আজকে হচ্ছে সানডে, আজকে আমাদের পুষ্পাঞ্জলি হবে। তো তার জন্য সকাল সকাল স্নান টান করে একটু দুব্ব তুলতে এসেছি। এখনও অনেক কিছু জোগাড় করার আছে, এখানে অল্প দুব্ব আছে, তাড়াতাড়ি করে তুলে নিই। আরও তুলসী পাতা আমাকে তুলতে হবে, অনেক ঠাকুরের জোগাড় করতে হবে। কি কি করছি সেটা দেখো তোমরা। আমাদের গাছে কত ফুল হয়েছে। এখন আমার কাজ করেছে ঠাকুরের বাসনগুলো ধোয়াই, দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে। এতগুলো বাসন, সমস্ত বাসন সুন্দর করে পরিষ্কার করতে হবে। এখনো অনেক কাজ আছে। এখন ব্লগটা দেখো, যতটা শেয়ার করতে পারছি, মানে কাজের ফাঁকে যতটুকু ভিডিও করতে পারছি তোমাদেরকে শেয়ার করতে পারছি, এটাই অনেক। আজকে আমাদের পুষ্পাঞ্জলি হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে সব করতে হচ্ছে। তো পরে আবার যদি কিছু শেয়ার করতে পারি তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, বেলপাতা ফুলও তুলে নিয়েছিলাম। এবছরে আমাদের এই সুন্দর ঠাকুরটা এসেছিল, বেশ সুন্দর লাগছে তাই না? একটু একটু করে সমস্ত কাজ এগিয়ে রাখছি ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষায়। যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেই দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন। এবছরে সরস্বতী পূজার আগের দিনই পুষ্পাঞ্জলি হয়েছিল। ছোটবেলায় সরস্বতী পূজা বেশ ভালো করে কাটাতাম। যত দিন যাচ্ছে কেমন যেন দিনগুলো হয়ে যাচ্ছে, তাই না? তোমরা সকলে কে কটা ঠাকুর দেখেছো অবশ্যই কমেন্টসে জানাবে। এখন আমি এবারে ফলগুলো সুন্দর করে কেটে নেব। এখন গাইস, এখন নৈবেদ্যের ফল কাটছি, তারপর এখনো পুষ্পাঞ্জলি এখনো শুরু হয়নি। 12:30 প্রায় 1টা বাজতে যায়, এখনো জোগাড়ই হয়নি। এসে বলেছি বাম দাদা এই খাতে কাপড়টা তো মাছি পিছিয়ে পড়তে পারি বলতে পারি কি কাপড় পরা চিড়ি হয়েছে, সব নোটি আছে, একটু তুলে দেবে তো। এবারে ভিডিওটা শেষ করা যাক। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। হয়তো অনেকটা দেরি হয়ে গেছে ঠিকই, তাও তোমাদের সকলের মাঝে পোস্ট করতে পেরেছি, খুবই ভালো লাগছে আমার। ভিডিওটা তবে আজ এখানেই শেষ করছি। নেক্সট কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।